নমস্কার, আমি ডক্টর বিজয় শিকদার। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে সচেতনতার বার্তা দিতে আসলাম। সেটি হলো, এই সপ্তাহে আমি ডিউটি করার সময় একটি পেশেন্ট পাই, যে পেশেন্টটি পুরো অজ্ঞান অবস্থায় আমার কাছে আসে এবং পেশেন্টটির শুধুমাত্র হার্টবিট চলছিল আর কোনো রকম কোনো রেসপন্স ছিল না। এবার প্রশ্ন হলো যে এটা তো নর্মাল একটা জিনিস বা কমন ম্যাটার, হতেই পারে তার ব্রেন স্ট্রোক হয়েছে বা কিছু, সেই জন্য আমি হয়তো এই পেশেন্টটা পেয়েছি। কিন্তু না, এখানে যেটা বলার জন্য আমি আপনাদেরকে এই ভিডিওটা করলাম সেটা হলো, এই পেশেন্টটির বয়স 56 থেকে 60 বছরের মধ্যে। পেশেন্টটি গত 10 দিন আগে কাজে যাওয়ার সময় টোটোয় উঠতে যায়। কোনো কারণে টোটোয় উঠতে গিয়ে সে টোটোর থেকে পড়ে যায় এবং পড়ে যাওয়ার পরে তার মাথায় আঘাত লাগে। তৎক্ষণাৎ সে একবার সেন্সলেস হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই 2-5 মিনিটের মধ্যেই জল টল দেওয়ার পরে তার জ্ঞানটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এমতো অবস্থায় পেশেন্টটির 6-7 দিন ধরে কোনো রকম কোনো কমপ্লেন নেই, না বমি, না শ্বাসকষ্ট, না পেশেন্টের মাথা ভারী হয়ে যাওয়া কিংবা কোনো রকম কোনো সিমটম ছিল না। হঠাৎ করে 8 দিনের মাথায় পেশেন্টটি বলছে আমার মাথাটা কেমন ভারী হয়ে যাচ্ছে এবং সে মাথা ঘুরে পড়ে যায়। বাড়ির লোক তৎক্ষণাৎ পেশেন্টটিকে নিয়ে ভুবনেশ্বর যায়, যেহেতু পশ্চিম মেদিনীপুরে তাদের বাড়ি, তাদের একটু কিছু হলে তাদের ভুবনেশ্বরটা কাছে। এমতো অবস্থায় ভুবনেশ্বরে গিয়ে সিটি স্ক্যান করা হয়। সিটি স্ক্যান করে দেখা যায় পেশেন্টের মাথায় সেরকম কোনো সমস্যা নেই। তাহলে কি হলো, পেশেন্টটিকে বলা হয় যথারীতি যে আপনার হয়তো এটা প্রেশার লোহের জন্য হয়েছে, এবং ভুবনেশ্বর থেকে বলা হয় যে পেশেন্টের কোনো রকম কোনো সমস্যা নেই, পেশেন্টটিকে বাড়ি পাঠিয়ে দেয়। পেশেন্টটি বাড়ি আসার সেই দিনই রাত্রেবেলা, রাত্রি 9টা নাগাদ পেশেন্টটি টোটালি আনকনসাস হয়ে যায়, পুরো অচেতন হয়ে বাড়িতে পড়ে থাকে। রাত্রি 9টা থেকে পরের দিন সকাল 7টা পর্যন্ত, শনিবার দিন রাত্রি 9টা থেকে রবিবার দিন সকাল 7টা, প্রায় নাই করে 12 ঘন্টা না হলেও 9-10 ঘন্টা পেশেন্টটি অজ্ঞাত অবস্থায় ছিল। তার কোনো রকম কোনো রেসপন্স ছিল না, কোনো রকম কোনো সেন্স ছিল না। যখন আমি পেশেন্টটিকে পাই সকালবেলা, আমি দেখলাম পেশেন্টের দুটো চোখ দাঁড়িয়ে গেছে, হার্টবিট চলছে কিন্তু পালস রেট খুবই কম, অক্সিজেন 92-93 স্যাচুরেশন মেনটেন করছে। আমি প্রসিডিওর অনুযায়ী তার প্ল্যান্টার চেক করি, প্ল্যান্টার নন রিঅ্যাক্টিভ ছিল, চোখেরও কোনো রিফ্লেক্স পাইনি। এমতো অবস্থায় আমি যখন হিস্ট্রিটা নিলাম, খুব ইন্টারেস্টিং একটা হিস্ট্রি, যে 10 দিন আগে তার চোট লেগেছিল, 10 দিন পরে সেই পেশেন্টটি যা কন্ডিশন তাতে কোমায় চলে গেছে। তো আমি বাড়ির লোককে বললাম যে দেখুন, পেশেন্টের অনলি হার্ট চলছে, তার ব্রেন হয়তো বা ডেথ হয়ে গেছে, আমরা কিছুই পাচ্ছি না, বাট আমরা চেষ্টা করছি। এবং সেই পেশেন্টটিকে আমি অ্যাডমিশন করে হাই রিস্ক বন্ডে সাইন করিয়ে পেশেন্টটিকে এখন টিউব পরিয়ে ভেন্টিলেশনে দেওয়ার আমরা চেষ্টা করি, এবং ভেন্টিলেশনে এখন ভালো রকম অক্সিজেন মেনটেন করছে। এবার প্রশ্ন হলো, আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে ছোটোখাটো আমাদের মাথায় অনেক আঘাত লাগে, কিংবা আমরা অনেকেই মাথা ঘুরে পড়ে যাই। পড়ে যাওয়ার ফলে আমরা কি করি, কিছুক্ষণ পরে আমাদের জ্ঞান ফিরে আসে এবং আমরা বলি কিচ্ছু হয়নি। আজকে কিচ্ছু হয়নি বলে এই পেশেন্টটি 10 দিন যে সময় পেল, এই 10 দিনের মধ্যে এই পেশেন্টটি মৃত্যুর সাথে গিয়ে পাঞ্জা লড়ছে। 10 দিনে অনেকটা সময় ছিল। 10 দিন যদি তার বাড়ির লোক বা সে একটু ভালো রকম চিকিৎসা করতো, তাহলে এই পেশেন্টটি কিন্তু মৃত্যুর পর্যায়ে চলে আসতো না। আজকে আমরা এমআরআই করাবো, এমআরআই করিয়ে যদি দেখি কোনো রকম ব্রেনে কোনো হ্যামারেজ বা কিছু আছে, যেটা নর্মাল সিটি স্ক্যানে ধরা পড়ছে না, সেইভাবে আমরা ট্রিটমেন্ট করব। বাট আমরাও জানি, পেশেন্ট পার্টিকেও কাউন্সেলিং করানো আছে, যে পেশেন্টের কন্ডিশন 20% ফিরে আসার সম্ভাবনা, 80% ফিরে আসার সম্ভাবনা নেই।
এবং দেখেই মনে হচ্ছে পেশেন্ট হয়তো মেবি কোমায় চলে গেছে। আমরা রাইস টিউব, ফলিস ক্যাথিটার সব কিছুই আমরা পেশেন্টটাকে আমরা করেছি। তো এটাই বলার আপনাদের কাছে যে মাথায় আঘাত লাগা বা মাথায় চোট লাগা এইগুলো নিয়ে আপনারা সিরিয়াসভাবে জিনিসটাকে উপস্থাপন করবেন। আর কখনোই কারো মাথায় মারার চেষ্টা করবেন না, বা মাথায় কোনো রকম কোনো ইয়ার্কি ফাজলামির মাধ্যমে আপনারা আঘাত করবেন না। সবসময় মাথায় রাখবেন আমাদের মাথার মধ্যে যে ব্রেন বা আমাদের যে মস্তিষ্ক, এটাই কিন্তু আমাদের জীবনের সবথেকে একটা ইম্পর্টেন্ট জিনিস। আজকে আমরা যা কিছু করি আমাদের কিন্তু এই ব্রেন থেকে আমাদের সিগন্যালগুলো পাঠায়। আর ব্রেন খুব সূক্ষ্ম জিনিস, সেখানে একটু চোট লাগলে কিন্তু মানুষের মৃত্যু অবধারিত। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আর এই পেশেন্টটির জন্য প্রার্থনা করবেন ঈশ্বরের কাছে যেন পেশেন্টটি সুস্থ হতে পারে, কারণ কোনো মৃত্যুই তার প্রিয়জনের কাছে কাঙ্ক্ষিত নয়, খুব কষ্টের বা দুঃখের। পেশেন্টটি এখন সত্যি সত্যি হয়তো কোমায় আছে, জানি না এখান থেকে ফিরতে পারবে কি না, বা তার হার্ট কতক্ষণে অ্যারেস্ট করে বন্ধ হয়ে যাবে এটাও আমরা কেউ জানি না। সাপোর্টিং ট্রিটমেন্ট আমরা দিয়েছি। তাহলে 10 দিন আগে চোট লেগেছে, 10 দিন পরে পেশেন্টটি 10 দিন সময় পেল, 10 দিন পরে গিয়ে পেশেন্টটি মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে। তার আগে পর্যন্ত খাওয়া দাওয়া, হাঁটা চলা সবই নিজে করছিল। অতএব কোনো মাথার চোট কিন্তু সহজভাবে নেবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।